১২ গ্রেডে নতুন কাঠামো, মহার্ঘ ভাতা সহ বেতন বৃদ্ধির সুখবর। সেপ্টেম্বরেই কার্যকর নবম পে স্কেল। তো দর্শক, প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সহ সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দ্বিতীয় বৈঠকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন ও ১২টি গ্রেড নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে এই বিষয়ে প্রাথমিক কাজ শেষ হয়েছে এবং দ্রুত প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ করা হবে। তো দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত পরপর দুটি বৈঠকে বেতন ভাতা, মহার্ঘ ভাতা এবং ভাতা সংযোজনের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্র জানিয়েছে, এবার শুধুমাত্র মূল বেতন নয়, বরং চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পূর্ববর্তী সরকারের আমলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বন্ধ হয়ে যাওয়া এবং সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল চালুর পর দেশে ১০ বছরের ব্যবধানে বাস্তব প্রয়োজনীয়তার সঙ্গে বেতন কাঠামো সামঞ্জস্য না থাকার কারণে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের অবস্থা ছিল সবচেয়ে করুণ। বর্তমানে ২০তম গ্রেডে একজন কর্মচারীর প্রাথমিক বেতন ৮,২৫০ টাকা, যা দিয়ে একটি পরিবার চালানো কার্যত অসম্ভব। অথচ জীবনযাত্রার খরচ, খাদ্যদ্রব্য, ভাড়া, শিক্ষা এবং চিকিৎসার ব্যয় গত ১০ বছরে বহুগুণ বেড়ে গেছে। এর ফলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা ক্রমাগত আর্থিক সংকটে ভুগছিলেন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, নতুন নবম পে স্কেল বাস্তবায়ন হলে এই বৈষম্য দূর হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত কাঠামোতে মোট গ্রেড ২০ থেকে নামিয়ে বা কমিয়ে ১২ বা ১৫-তে সীমিত রাখার সুপারিশ করা হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি, তবে অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন যে এটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান আগামী বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছেন, যেখানে বেতন বৃদ্ধির হার, ভাতা সংযোজনের ধরন এবং পেনশনভোগীদের জন্য সুবিধা নির্ধারণ সহ অন্যান্য টেকনিক্যাল বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। বিশেষ করে পেনশনভোগীদের জন্য এবার আলাদা সুখবর থাকছে। দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের শিকার পেনশনভোগীরা নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্ত নিঃসন্দেহে যুগান্তকারী। গত ১০ বছরে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের আর্থিক দুরবস্থাকে স্পষ্টভাবে সামনে এনেছে। সর্বশেষ অষ্টম পে স্কেল ২০১৫ সালে কার্যকর হলেও তার ভিত্তি ছিল সে সময়ের বাজার দরের উপর। কিন্তু ২০২৫ সালে এসে বাজার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য না থাকায় গত এক দশকে কর্মচারীরা ভীষণ কষ্টে ছিলেন। এই বাস্তবতা বিবেচনা করেই নতুন পে কমিশন গঠন করা হয়েছিল এবং ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী ৩ মাসের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল বাস্তবায়ন বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ
প্রতীক্ষা, হতাশা এবং বৈষম্যের অবসান ঘটিয়ে এবার তারা পাবে যুগোপযোগী একটি বেতন কাঠামো। সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে এবং একই সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায়ও নতুন গতি সঞ্চার করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।